হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি HTML পার্ট শুরু করার আগে কিছু কথা বলবো, কিছু জিনিস দেখাবো। হচ্ছে একটা লাইভ প্রজেক্ট কেমন হয়, গেট আপটা কেমন হয়, কী থাকে না থাকে, এগুলো একটু সংক্ষেপে একটু ধারণা দেখাবো, যাতে আমাদের মোটিভটা থাকে, কাজ শেখার যে আগ্রহটা এটা যেন থাকে, একটা জোশ পাও, তার জন্য আমি এটা দেখাচ্ছি। একটা সিম্পল একটা ছোট্ট একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে অ্যাডমিনটা লগ ইন করে দেখাচ্ছি। হচ্ছে অ্যাডমিন প্যানেল, ড্যাশবোর্ড থাকছে, এই কয়েকটা পেজ থাকছে, হচ্ছে প্রোডাক্ট, কন্ট্যাক্ট পেজ থাকবে, নিউজ থাকছে, আদার্সের মধ্যে ফিডব্যাক, লগ আউট থাকছে। ফ্রন্ট থেকে যে ফিডব্যাক দেবে সেটা এখানে চলে আসবে। এটা টোটাল একটা ডাইনামিক ওয়েবসাইট। ওকে, তো এটা সিম্পল একটা ওয়েবসাইট, এতে জটিলতার কিছু নেই। এই হচ্ছে মেনু, এগুলো হচ্ছে মেনু থাকবে, নিউজটা যাবে এখানে স্ক্রল হয়ে, একটা ব্যানার থাকবে, একটা প্রোডাক্ট ডিটেলসগুলো থাকবে। এটা প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টগুলো চলে আসবে, অ্যাডমিন থেকে যেগুলো অ্যাড করবে সেগুলো এখানে প্রোডাক্ট পেজে চলে আসবে, যেগুলো অ্যাড করবে প্রত্যেকটা প্রোডাক্ট চলে আসবে ডাইনামিক্যালি। কন্ট্যাক্টের এখানে ফিডব্যাকটা দেবে, ইউজার যে আসবে ফিডব্যাকটা দেবে, অ্যাডমিন থেকে যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেবে সেটা এখানে ডাইনামিক্যালি শো হবে, অ্যাডমিন যেটা দেবে সেটাই শো হবে। এটা হচ্ছে একটা প্রিভিউ দেখালাম, ঠিক আছে। তো আজকে আমি HTML এর সেকেন্ড পার্টটা শুরু করব। তো সেকেন্ড পার্টে কিছু জিনিস দেখাবো। এর আগের দিন বলেছিলাম যে HTML কিছু ট্যাগগুলো থাকে, তা লেখার নিয়মগুলো, সিনট্যাক্সটা কীরকম হয় নিশ্চয় সবার মনে আছে, না থাকলে প্রিভিয়াস ভিডিওটা একবার দেখে নেবে। হ্যাঁ, মাঝখানে বলে রাখি, যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি একজন 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমার ওয়েব ডেভেলপ এবং ডিজাইনে। তো আমি বাংলাতে ফ্রিতে, আমি চাই সবাই এই লকডাউনের পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে সবাই কাজটা শিখে ঘরে বসে অন্তত কিছু একটা ইনকাম করতে হবে। ওকে, তো এইসব প্রজেক্টগুলো কীভাবে বানাতে হয় আমি ডিটেলসে পুরো শিখিয়ে দেবো। এটা পিএইচপি, ডেভেলপটা পিএইচপিতে করা, ডিজাইনটা CSS, HTML, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্টের কিছু কাজ আছে। জাভাস্ক্রিপ্ট না হলে চলে, CSS, বুটস্ট্র্যাপ, HTML দিয়ে পুরো ডিজাইনটা রেডি করা যায় ছোটোখাটো সাইটগুলো। ডেভেলপটার জন্য পিএইচপি, তো এগুলো পুরোটাই আমি শেখাবো স্টেপ বাই স্টেপ। তো এগুলো শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তারা তো তাদেরকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অবশ্যই। আচ্ছা, তো আজকে আমি HTML এর কিছু জিনিস দেখাবো, লাইভ প্রজেক্টের যে কাজগুলো হয়েছে সেগুলোই দেখাবো। এগুলো হচ্ছে PHP কোড, যেগুলো রেড কালার দেখছে এগুলো হচ্ছে PHP কোড। এগুলো ফাংশন বেজের সঙ্গে কানেক্ট করা হয়েছে। মাইস্কুল ডেটাবেস কীভাবে ক্রিয়েট করে না করে পুরো সবগুলো শেখানো হবে। এই দেখো, এই যে এটা হচ্ছে হেড সেকশন, এই হেডের মধ্যে বুটস্ট্র্যাপ, CSS থেকে শুরু করে জাভাস্ক্রিপ্ট যত লিঙ্কগুলো থাকে সেইগুলো এখানে করতে হয় হেডারে, আর টাইটেলটা এখানে লিখতে হয়। টাইটেলটা ডাইনামিক্যালি টানা আছে। এগুলো যেদিন আমি ফুল কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তারপরে পুরো একটা লাইভ প্রজেক্ট আমি বানিয়ে দেখাবো। এবারটা আমার ছিল, আজকে কমপ্লিট হয়ে গেল। এখানে ইনক্লুড করা আছে মেনুটা, এই যে মেনু যেটা হচ্ছে এটা হচ্ছে মেনু, এগুলো হচ্ছে মেনু বার, এটা একটা আলাদা পেজ করে সেখানে এখানে ইনক্লুড করা আছে। এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে মার্কিউ একটা HTML একটা ইম্পর্টেন্ট ট্যাগ। এটা হচ্ছে এই যে স্ক্রল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মার্কিউ করে এটা করা। তারপরে এখানে যে ডিপগুলো আছে, ডিপ হচ্ছে HTML5-এ ডিপ ইউজ করা হয়। ডিপ একটা ট্যাগ, সরি কাজটা একটু বেশি হচ্ছে। ডিপ অবশ্য ওপেন এবং ক্লোজিং ট্যাগ হয় ডিপের। তারপরে ইমেজ IMG, যে ইমেজ ট্যাগটা হয় IMG HRC, IMG দিয়ে ট্যাগটা এখানে ট্যাগের ভিতরে ক্লোজ হয়, ক্লোজ না করলে হয়, এটা ক্লোজটা ম্যান্ডেটরি না। HRC-তে ইমেজের পাথটা দিতে হয়, তাহলে এখানে যে ইমেজটা এখন এখানে একটা ইমেজ স্ট্যাটিক্যাল টানা আছে, এই যে ইমেজগুলো এগুলো স্ট্যাটিকই টানা আছে, এই ইমেজটা এখানে এইভাবে চলে আসবে। আস্তে আস্তে আমি সব দেখাবো কীভাবে গ্যালারি করে, কীভাবে ভিডিও আপলোড করে, ইমেজ আপলোডিং কোড, তো এগুলো সব ডিটেলস আমি দেখাবো। এখন দেখালে বুঝতে পারবে না, আসলে মাথার উপর দিয়ে যাবে। এটা আমি জাস্ট দেখাচ্ছি একটা আইডিয়া আসার জন্য, ঠিক আছে।
এখনও তো চাপ নেওয়ার কিছু নেই, মাথার ভিতরে কিছু ঢোকানোর দরকার নেই, জাস্ট দেখে রাখো। কোডগুলো সম্পর্কে একটা নামটা শুনে রাখো, যে ডিপ বলে একটা কোড হয়, একটা ট্যাগ হয়, সরি এখানে ফুটার বলে একটা পেজ ক্রিয়েট করা, সেটা এখানে ইনক্লুড করা আছে। বডি একটা ট্যাগ, HTML একটা ট্যাগ, পি একটা ট্যাগ, H2 1 to 6 এর আগে এর ভিডিওতে বলেছিলাম, এটা একটা ট্যাগ। এই যে ডিপ ক্লাস, কল MD7, এগুলো বুটস্ট্র্যাপের কাজ। ক্লাস রো, এটা বুটস্ট্র্যাপ এর এ থেকে আসছে, ক্লাস কন্টেনার, এগুলো বুটস্ট্র্যাপের ক্লাস। এইগুলো হচ্ছে HTML ট্যাগ, একটা খুব ইম্পর্টেন্ট ট্যাগ এগুলো। এটা হচ্ছে একটা লাইভ প্রজেক্ট আমার আজকে কমপ্লিট হলো। আর এই ফাংশনটা, এই যে ফাংশনটা দেখছো, এই যে SQL দিয়ে যে ফাংশনটা, সিলেক্ট স্টার ফ্রম IBCS, এগুলো হচ্ছে PHP ট্যাগ, PHP কোড, PHP কোডে ডাইনামিক্যালি করা হয়। এই যে টেবিল ট্যাগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, টেবিলটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। টেবিল অনেক কিছু শেখার আছে। সরি, 1 মিনিট জল খেয়ে নিই। তো HTML এর আমার এই ট্যাগগুলো সম্পর্কে একটু জেনে রাখলে, ট্যাগগুলোর নামগুলো একটু মাথায় রাখবে, আর টেবিলটা ক্রিয়েট করা জানলে HTML এর ধরে রাখতে পারো 80% কাজ কমপ্লিট। ওকে, তো এখানে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে, সরি সেটা তো বেশি হচ্ছে কেন, তোমার এখানে একটা, এটা রানিং প্রজেক্ট, বন্ধ করে দিই। প্রজেক্ট আমার কমপ্লিট, অন্য একটা প্রজেক্ট খুলে দেখাচ্ছি। এই যে, হ্যাঁ আর একটা কথা বলে রাখি, আমি যে সফটওয়্যারটি ইউজ করি কোডিংয়ের জন্য, সেটা হচ্ছে ড্রিমওয়েভার 8। ড্রিমওয়েভারটা তোমরা ফ্রি ভার্সন পেয়ে যাবে, ডাউনলোড করতে পারো। আর সাবলাইমেও করতে পারো, সাবলাইমেও এই কোডগুলো অনেক ফেসিলিটি পাবে। ড্রিমওয়েভারে অনেক ফেসিলিটি আছে, যেমন ধরো এখানে একটা ডিপ ওপেন করলাম, সব HTML কোড, HTML5 কোড ডিপ দিয়ে, এর ভিতরে আমি আইডি লিখতে পারি, ক্লাস দিতে পারি। আইডি ক্লাস সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো, এগুলো পরে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। ভেরি ইজি একটা জিনিস, এরকম কিছু না। একটা ডিবের ভিতরে আইডি ক্লাস দুটো ইউজ করতে পারো, তো যখন একটা ইউজ করাই বেটার। এই ডিপটা অবশ্যই ক্লোজ করতে হবে, এখানে ক্লোজ করলে স্ল্যাশ দিয়ে গ্রেটার দ্যান চিহ্নতে স্ল্যাশ দিলেই অটোমেটিক এটা চলে আসে। এটা হচ্ছে ক্লোজিং, ওপেন এবং ক্লোজ দুটো মাস্ট। ওকে, তো আর HTML এর ভিতরে আছে ফর্ম, একটা ফর্মের ভিতরে কীভাবে ফর্মটা ক্রিয়েট করে সেটা দেখাবে। এখানে যেমন ফর্মটা করা আছে তোমাদের, এই যে দেখো প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট করলে এখানে ফর্মটা খুলে যাবে, টাইটেলটা দেবে, একটা ডেসক্রিপশন দেবে, এখানে ইমেজে ক্লিক করলে এখানে চলে আসবে, যে ইমেজটা আপলোড করবে ইমেজটা সিলেক্ট করবে, সাবমিট করে দেবে, আপলোড হয়ে যাবে। ওকে, এই যে দেখো এটা এখানে চলে এসেছে। এখানে এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, এটা আমি ডিলিট করে দিলাম, যে তোমার একটা ডেটাবেসটা আমার ফাঁকা রাখতে হবে, তুলতে হবে সার্ভারে। দিয়ে হচ্ছে আজকে লাইভ প্রজেক্ট, এখানে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। আবার লগ ইন করছি। এগুলো থেকে চাপ নেওয়ার কিছু নেই, খুবই ইজি একটা জিনিস, স্টেপ বাই স্টেপ আমি যখন পুরো ডিটেলসে দেখাবো তখন সব বুঝতে পারবে। এটা আমি দেখাচ্ছি আর কি লাইভ প্রজেক্ট, এটা দেখলে তোমাদের একটু মনে এনার্জি আসবে, ওই জন্য আর কি ফিডব্যাক। এই যে ফর্ম থেকে এইখানে কন্ট্যাক্ট আছে, গিয়ে এখানে ফর্মটা ফিল আপ করে যে সাবমিট করলে তোমার ওটা এখানে এসে শো হয়ে যাবে। এবার অ্যাডমিন চাইলে সেটা ডিলিট করে দিতে পারে, ডিলিট করতে পারে, এবার এখান থেকে কল করতে পারে, মেল করতে পারে, তারপর আপনি ডিলিট করে দেবেন। ওকে, তো আপনার বেশি লেন্দি হয়ে যাচ্ছে না, 10 মিনিট হয়ে গেল। একটা বেসিক একটা কনসেপ্ট দিলাম, একটা প্রজেক্ট কীরকম হয়, একটা প্রজেক্টের ভিউটা কীরকম হয় সেটা দেখানোর জন্য আমি বেসিক একটা কনসেপ্ট দিলাম, তার সঙ্গে ট্যাগগুলো সম্পর্কে একটু ধারণা দিলাম, যে প্রজেক্টের ট্যাগগুলো কী কী হয়। এই দেখো এখানে দেখো মেন হচ্ছে ডক টাইপ, HTML ট্যাগ, ডক টাইপ
HTML যা দিতে হয় এটা অটোমেটিক চলে আসে।